হ্যালো বন্ধুরা, কালকের জন্য কি স্টক আপনার জন্য সবথেকে বেটার হতে পারে বা কালকে এবং শর্ট টার্ম হোল্ডিং। ওকে, আমরা বিগত এই সপ্তাহে কন্টিনিউ আপনাদেরকে স্টক দিয়ে গেছি। সেখানে আপনারা দেখতে পাবেন জ্যোতি ল্যাব এবং এরিডা, বায়োকন সমস্ত স্টক কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। সেখানে গতকাল যে স্টকটা দিয়েছিলাম আমরা, ফেমাস স্টক ছিল বিরাজের আজকের যে মোমেন্টাম সেটা আপনি একবার দেখে নিন যে কেমন মোমেন্টাম ছিল। ওকে, 250 টাকার স্টক আর হাই গেছে 275 টাকা, 76 টাকা, 77 টাকা। তাহলে কত টাকার রিটার্ন দেখুন। আমরা এফডিতে 7%-এর জন্য সারা বছরের জন্য ওয়েট করি এবং কোনো কোনো চিট ফান্ডে ফেসে যাই সারা বছর 20%, 24%-এর জন্য, মিউচুয়াল ফান্ডেও তাই। কিন্তু একটা স্টক আমরা যেগুলো সিলেকশন করছি সেগুলো দেখুন যে কতটা মোমেন্টাম দিচ্ছে। এই জিনিসটাকে নিজেকে বুঝতে হবে। ওকে, এবং কালকের জন্য কি স্টক দিচ্ছে আমি ফটাফট বলে দিই, কারণ আজকে আমার কাছে খুবই লিমিটেড টাইম আছে বন্ধুরা। ওকে, তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে কন্টিনিউ সাবস্ক্রাইব করুন, কন্টিনিউ নলেজেবল ভিডিও পাওয়ার জন্য। এবং আপনারা কালকের ভিডিও অবশ্যই দেখেছেন, আমরা একটা ভিডিও পোস্ট করেছি যেটাই আমরা এই চ্যানেলে যে চেঞ্জমেন্ট আনবো সেগুলো আমরা ক্লিয়ারলি বলেছি। ওকে, তো এখানে স্টার যে স্টকটা আছে এর মধ্যে গ্রোথ নতুন স্টক এবং এটা ফুড সেক্টরের মধ্যে কনজিউমার এবং খুব ভালো এর পারফরমেন্স। তো পারফরমেন্স অ্যাকর্ডিং আমরা কিন্তু আবার দেখতে পাবো যে এই যে ব্রেকআউটটা হয়েছিল, ওকে, তারপরে আবার দুদিন আমরা ব্রেকআউট দিলাম। তো এখানে আজকে জাস্ট ব্রেকআউটটা হয়েছে, তো আমরা আশা করবো কালকে পরশুদিন এবং নেক্সট কিছুদিনের মধ্যে এ কিন্তু খুব ভালো পারফরমেন্স। যদি আপনি 10%, 5%, দেখুন 5% পাবেন না, 5% একটা হিউজ রিটার্ন আমি মনে করি। তো কালকে যদি এটা এবার দেখুন যে ইন্টারডে ট্রেডিং সেট আপ কীরকম রাখতে হয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন 15 মিনিটের চার্টে। ওকে, তো 15 মিনিটের চার্টে আমরা কেমন দেখতে পাচ্ছি দেখুন, বোঝার চেষ্টা করবেন এই জিনিসগুলো যে এই সিচুয়েশানকে আবার ব্রেক করবে, আবার কিন্তু আপনাকে মিনিমাম 5%-এর রিটার্ন দিতে পারে। তো এইসব স্টকে কিন্তু আপনাকে হোল্ডিং পারপাস একটা ভিউ রাখাটা বেটার। ওকে, তারপরে দেখতে হবে যে বিসিএল ইন্ডিয়ার 15 মিনিটের চার্ট দেখুন, আজকে একটা ফার্স্ট ক্লাস মোমেন্টাম। ওকে, এবং কালকের জন্য আবার মোমেন্টাম হতে পারে। কি দেখে বুঝতে হবে না, এর যে ব্রড চার্ট দেখে বুঝতে হবে। এর ব্রড চার্ট দেখে আমরা এখানে কিছু টেকনিক্যাল ইউজ করেছি, আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই স্টকটা কিন্তু হোল্ডিংয়ের জন্য, যদি আপনি মনে করেন যে নেক্সট 3 মাস পরে দেখবো যে স্টকটা কত পার্সেন্ট রিটার্ন দিল, তো আজকে 64, 62, 59 চলছে। তো 59-এর মধ্যে রিসেন্টলি আমি টার্গেট দেখতে পাবো 64। কত পার্সেন্ট হয় আপনি একটু ক্যালকুলেশন করে কমেন্টসে বলবেন। এবং শর্ট টার্মের মধ্যে আপনাকে 80 টার্গেট মানে কত পার্সেন্ট হয় সেটাও আপনি বলবেন যে আমার শর্ট টার্ম টার্গেট কত দিচ্ছি এবং কালকের টার্গেট কত দিচ্ছি। নেক্সট আসছে আইটিসি, সবাই জানেন ফেমাস স্টক আইটিসি। এবং আইটিসি কেন সিলেকশন করা দেখুন, এর যে লাইফ টাইম হাই ছিল সেই লেভেলের ওপরে কিন্তু স্টেবল করছে। ওকে, এই যে লেভেলটাকে ব্রেক করা মানে কি হয়, যেমন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি যখন খেলতেন, এদের যে লাইফ টাইম স্কোর যদি কোনো ম্যাচে সে ব্রেক করে, ঠিক আছে, তারপরে কিন্তু সে চেষ্টা করে যে খুব একটা ধুমাধড় ব্যাটিং করা। এবং সেই কনসেপ্টটাই কিন্তু এর মধ্যে ফুটে আসছে যে এখান থেকে আবার যদি একটু রিভার্স করে তো এখান থেকে খুব ভালো একটা রিটার্ন আপনাকে খুব শর্ট টার্মের মধ্যে দেবে। তো বিগত যতগুলো স্টক আমি এই সপ্তাহের মধ্যে দিয়েছি সমস্ত স্টক কিন্তু হিউজ রিটার্ন দিয়েছে। এবং এইরকম রিটার্ন স্টক পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দেবেন, তাহলে প্রত্যেক দিন রাত 9টার মধ্যে আপনাকে এরকম স্টক পাবেন। এবং নলেজেবল ভিডিও প্রত্যেক সপ্তাহে 2টো করে আপনাদের নলেজেবল ভিডিও পাবেন। চলুন আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকন করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।